দীর্ঘ ৬ দশকের আলোচনার পর অবশেষে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত একটি মেগা প্রকল্প পদ্মা ব্যারেজ আবারও আলোচনার কেন্দ্রে। পরিকল্পনা, বিতর্ক, সংশয় এবং সম্ভাবনার বহু স্তর অতিক্রম করে এই প্রকল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সিদ্ধান্তটি শুধু একটি অবকাঠামো নয়, বরং দেশের ভবিষ্যৎ অর্থনীতি ও পরিবেশের সাথে সরাসরি সম্পর্কিত। সরকারি সূত্রে জানা গেছে, প্রায় ১.৯ মিলিয়ন হেক্টর জমি এই প্রকল্পের মাধ্যমে সেচের আওতায় আসতে পারে। এর অর্থ দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের কৃষিতে এক নতুন গতি আসতে পারে। কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, রাজশাহী এই অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে পানির ঘাটতির কারণে যে সীমাবদ্ধতার মধ্যে ছিল তা অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। তবে এই প্রকল্পের গুরুত্ব শুধু কৃষিতে সীমাবদ্ধ নয়। পরিকল্পনা অনুযায়ী এই ব্যারেজ থেকে প্রায় ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের বিদ্যুৎ খাতে একটি সহায়ক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনায়, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো স্থানে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পানি সংরক্ষণ ক্ষমতা। বিশেষজ্ঞদের মতে শুষ্ক মৌসুমে প্রায় ২.৯ বিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হতে পারে, যা দেশের নদী ব্যবস্থাকে পুনর্জীবিত করতে বড় ভূমিকা রাখবে। গড়াই, মধুমতি, ইছমতি এমন অনেক নদী রয়েছে যেগুলো বছরের নির্দিষ্ট সময়ে প্রায় শুকিয়ে যায়। এই প্রকল্প সেই নদীগুলোর প্রাণ ফিরিয়ে দিতে পারে। তবে প্রশ্ন এখানেই, সবকিছু কি এতটাই সহজ? প্রকল্পটির প্রস্তাবিত ব্যয়ে প্রথম ধাপে প্রায় ৩৪৪.৯৭ বিলিয়ন টাকা। এত বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে আলোচনা চলছে। অতীতে এই প্রকল্পের ব্যয় আরও বেশি ছিল, যা পরবর্তীতে পর্যালোচনা করে ২ ধাপে ভাগ করা হয়েছে। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ঝুঁকি কমানো এবং বাস্তবায়ন সহজ করার জন্য। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল, এই প্রকল্পে বিদেশি অর্থায়নের অনিশ্চয়তা থাকায় সরকার নিজস্ব অর্থে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এটি একদিকে যেমন অর্থনৈতিক আত্মনির্ভরতার ইঙ্গিত দেয়, অন্যদিকে অর্থনৈতিক চাপের বিষয়টিও সামনে নিয়ে আসে। প্রকল্পের কাঠামোগত দিক থেকেও এটি অত্যন্ত জটিল ও আধুনিক। ২.১ কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজে থাকবে ৭৮টি স্পিলওয়ে গেট, প্রতিটি ১৮ মিটার চওড়া। এছাড়া থাকবে আন্ডার স্লুইস গেট, নেভিগেশন লক, মাছ চলাচলের জন্য বিশেষ পথ এবং একটি রেল সেতু। এই সব উপাদান একত্রে এটিকে একটি মাল্টিফাংশনাল অবকাঠামো প্রকল্পে পরিণত করেছে। পরিবেশগত দিক থেকেও এই প্রকল্পের গুরুত্ব অনেক। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের লবণাক্ততা কমানো এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এটি সহায়ক হতে পারে। দীর্ঘদিন ধরে লবণাক্ততার কারণে কৃষি ও পানীয় জলের সমস্যা যে অঞ্চলে প্রকট ছিল, সেখানে এই প্রকল্প একটি সম্ভাব্য সমাধান হিসাবে দেখা হচ্ছে। তবে ইতিহাস বলছে এই প্রকল্পটি নতুন নয়। ১৯৬১ সালে প্রথম এই ধারণা উঠে আসে। এরপর বহুবার গবেষণা, প্রস্তাব, আলোচনা হয়েছে। এমনকি বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রযুক্তিগত পর্যায়েও আলোচনা হয়েছে, কিন্তু নানা কারণে এটি বাস্তবায়নের মুখ দেখেনি। এবার প্রশ্ন, কেন এখন? বিশ্লেষকদের মতে বর্তমান সময়ের জলবায়ু পরিবর্তন, পানির চাহিদা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনের প্রয়োজনীয়তা এই প্রকল্পকে নতুন করে প্রাসঙ্গিক করে তুলেছে। একই সঙ্গে দেশের প্রায় ৩৭% এলাকা পদ্মা নদীর উপর নির্ভরশীল, যেখানে বসবাস করে দেশের ১/৩ মানুষ। তাই এই প্রকল্পের প্রভাব হবে সরাসরি মানুষের জীবনে। তবে সবকিছুর মাঝেই একটি বিষয় পরিষ্কার, এই প্রকল্প শুধুমাত্র একটি ব্যারেজ নয়, এটি একটি কৌশলগত উন্নয়ন পরিকল্পনা যা পানি, কৃষি, বিদ্যুৎ ও পরিবেশের এই ৪টি গুরুত্বপূর্ণ খাতকে একসাথে স্পর্শ করে। এখন সবার নজর ৬ এপ্রিলের এক নেকের সভার দিকে। সেখানে যদি প্রকল্পটি অনুমোদন পায়, তাহলে এটি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি নতুন অধ্যায় হিসেবে যুক্ত হতে পারে।